আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবি রম ঝরনা ধারা। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবি রম ঝরনা ধারা। সৃষ্টির মাঝে সব তোমারই তো দান, সৃষ্টির মাঝে সব তোমারই তো দান। তুমি তো খালিক মালিক তুমি সুবহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবি রম ঝরনা ধারা। সৃষ্টির মাঝে সব তোমারই তো দান, সৃষ্টির মাঝে সব তোমারই তো দান। তুমি তো খালিক মালিক তুমি সুবহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। এই পৃথিবী আর আকাশ মাটি, এই পৃথিবী আর আকাশ মাটি, সাজালো গোছালো পরিপাটি। জোরে হবে না সুবহানাল্লাহ? মন খুলে বলবেন না নারে তাকবীর। এই পৃথিবী আর আকাশ মাটি, সাজালো গোছালো পরিপাটি। নিজের মতো তুমি করেছো সৃজন, নিজের মতো তুমি করেছো সৃজন। ফুলে ফলে ভরা এই নিখিল জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। আরো জোরে হবে না? নারে তাকবীর। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবি রম ঝরনা ধারা। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবি রম ঝরনা ধারা। সৃষ্টির মাঝে সব তোমারই তো দান, সৃষ্টির মাঝে সব তোমারই তো দান। তুমি তো খালিক মালিক তুমি সুবহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم. قال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. আল্লাহ দরবারে অশেষ লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র সওয়াল চাঁদের এক রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দার ইসালে সওয়াবের মজলিসে আল্লাহ পাক আমাকে আপনাকে বসিয়েছেন। আল্লাহ দুনিয়ার সমস্ত খারাবিয়াত হারামিয়াত থেকে আমাকে আপনাকে আল্লাহ খারিজ করে এই কোরআনের মজলিসে বসে কিছু সময় আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। সকলে একবার মোহাব্বত করে পড়ি আলহামদুলিল্লাহ। পরপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের নবী आकाए नामदार ताजदार मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुजतबा जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर असंख्य दरूद व सालाम। सकले पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम। अतঃपर आजकेर এই মহতি জলসার নির্বাচিত নির্ধারিত সম্মানীয় সুযোগ্য সভাপতি মহাশয়, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আগত সুলতানুল ওয়াইজিন আলা হাজরা ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার সুযোগ্য পবিত্র আমাদের সকলের পীর মুর্শিদ, সকলের ভালোবাসার আমাদের সকলের পীর জনাব পীর আল্লামা
আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুজুরের সিহহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ স্টেজে আসবেন। সম্মুখে উপবিষ্ট দিন দরদ ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী ইজম, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা স্নেহময় সলেহা আমার আম্মা জান ও বোনেরা, প্রত্যেককে অন্তরে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার সময় যেহেতু খুব সংক্ষেপ, এই অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে দু চার কথা আলোচনা করব ইনশাল্লাহ। ভাই আমার, আজকে আমরা যারা মুসলিম হিসাবে দুনিয়ার জমিনে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে মুসলিম হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই শুকরিয়া করেই মুসলমানরা মরণের আগ পর্যন্ত শেষ করতে পারবে না যে আল্লাহ বিনা চাওয়াতে, আল্লাহ বেধর্মীর ঘরে আমাদেরকে জন্ম না দিয়ে যে ধর্মটাকে আল্লাহ পছন্দ করেছেন সেই ধর্মের অনুসারী হিসাবে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান হওয়ার শুকরিয়াটা, শুধু মুসলিম হিসাবে দুনিয়াতে আসতে পেরেছি এই শুকরিয়াটাই মুসলমান তামাম জীবন ধরে আল্লাহর সিজদায় পড়ে যদি আল্লাহ শুকরিয়া করে যে আল্লাহ তুমি আমাকে ধর্ম হিসাবে ইসলাম দিয়েছো, এটাই যদি আপনি সারা জীবন কৃতজ্ঞতা স্বীকার আল্লাহ শুকরিয়া করতে থাকেন, শেষ করতে পারবেন না। আর বাকি যা নিয়ামত আমি সেগুলো বাদ দিলাম, শুধু আপনাকে আল্লাহ পাক মুসলমান করেছেন। মুসলমান হওয়াটা এটা আমার আপনার জন্য বড় নিয়ামত, ঠিক না বেঠিক? জোরে বলুন। আর মুসলমান ঘরে জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের মতো ঈমান নামক আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্বলন্ত প্রদীপ আল্লাহ পাক মেহেরবানি করে দিয়েছেন, এটা আরও আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানের পাওয়ার, যে ঈমান মুসলমান বুকে ধারণ করে, ঈমান মানে হলো বিশ্বাস, ঈমান মানে হলো আল্লাহর প্রতি ভরসা, ঈমান মানে হলো অদেখা জিনিসের উপরে ইয়াকিন করা, বিশ্বাস করা। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমান নামক বস্তুটা আমার আপনাকে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর চাচা হয়ে এই নিয়ামত পাইনি, নুহু নবীর ছেলে এই নিয়ামত পাইনি, আল্লাহ পাকের নবীর স্ত্রী এই নিয়ামত পাইনি, কিন্তু আমরা নবীর বংশধর নয়, আমরা রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের মুসলমান ঘরে জন্ম দিয়ে ঈমান দান করেছেন। জোরে বলুন। ঈমানটা যে কত পাওয়ারফুল, ঈমানটা যে কত মজবুত জিনিস, ঈমানটা যে কত দামি জিনিস, এটা আমরা একদম হাসতে হাসতে মুসলিম হিসাবে জন্মসূত্রে পেয়ে গেছি বলে এর মর্যাদা আমরা করতে শিখিনি। কিন্তু ঈমান নামক বস্তুটা যারা টিকিয়ে রাখতে গিয়ে কলিজার টুকরা সন্তানকে আপনার পিছনে ফেলে দিয়ে আপনার মরুভূমির ময়দানে গিয়ে নিজের স্ত্রী পিছন থেকে ডাকছে, স্বামী ফিরে আসেন, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, সেই বিবির কান্না জড়িত কণ্ঠকে যারা আপনার না তাকিয়ে সন্তানকে এতিম বানিয়ে বিবিকে বিধবা বানিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় যারা ঈমানকে টিকিয়ে রাখবার জন্যে যারা ঈমান কাফেরদের সঙ্গে লড়াই করেছে, তারাই একমাত্র জানে ঈমানের কত দাম। ভাই আমার, এই ইসলাম ধর্মে আমরা যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে স্পষ্ট আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, একমাত্র দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক যে ধর্মটাকে পছন্দ করি, যে ধর্মটাকে আমি আল্লাহ আমার কাছে ধর্ম বলে স্বীকৃতি পেয়েছে, আমার কাছে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ইসলাম ধর্মটা সিলমুন থেকে এসেছে।
সিন থেকে হলো সালামাত, লাম থেকে হলো লিআনাত, মিম থেকে হলো মহাব্বাত, যার অর্থ হলো প্রেম, প্রীতি, ভালোবাসা। অর্থাৎ ইসলাম ধর্ম মানুষ ওই অপর মানুষের ভালোবাসা শেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম রিলিজিয়ান অফ সিকিউরিটি, ইসলাম হলো নিরাপত্তার ধর্ম। অর্থাৎ ইসলাম কারো ধর্মে আঘাত করে না, ইসলাম কারোর ইজ্জতের উপরে আঘাত করে না। বরং রাতের অন্ধকারে যদি কোনো মহিলা একাকী হেঁটে যায়, ইসলাম ওই মহিলাকে প্রোটেক্ট করে, ওই মহিলাটাকে সিকিউরিটি দেয়। এই জন্য আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ইসলাম রিলিজিয়ান অফ গুডনেস, ইসলাম হলো সততার ধর্ম। ইসলাম এমন সততার ধর্ম, ইসলাম বলছে তোমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মানুষ অসুস্থ হয়ে যায়, দেখো না সে কোন জাতির কোন ধর্মের, সে একজন মানুষ হিসাবে তার উপরে তুমি দয়া করো। আল্লাহ বলেছে, আল্লাহ রসুল বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপরে রহম করে না, দয়া করে না, আমার আল্লাহ তাদের উপরে দয়া করে না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধর্মটাকে পছন্দ করেছেন, ওই ধর্মটা কতটা সততা ধর্ম আপনি জানুন। আল্লাহ পাক কোরআনের ভিতরে নিজেই বান্দাকে নিষেধ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে ভাইজানেরা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে যারা ইসলাম ধর্মের অনুসারী, তাদেরকে আমার আল্লাহ জানিয়েছেন, ও বান্দা বান্দিরা, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আমাকে যারা আল্লাহ বলে মানে না, অর্থাৎ যারা বিধর্মী, অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, যারা ইসলাম ধর্মকে মানে না, আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাসুব্বু, আল্লাহ নিষেধ করেছে তাদের দেব দেবীদেরকে তোমরা গালিগালাজ করবে না। কেন গালিগালাজ করবে না বান্দা? তোমরা যদি তাদের দেব দেবীকে গালিগালাজ করো, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তারাও অজ্ঞতাবশত, তারাও তোমার আল্লাহকে না জেনে না শুনে তোমার আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করবে। হে আমার ইসলাম ধর্মের ইমানদার মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাই তোমরা ইসলাম ধর্মের অনুসারী যারা, কোনো বিধর্মীদের দেব দেবীকে কখনো গালিগালাজ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ইসলাম ধর্মটাকে ব্যাখ্যা করতে গিয়ে জজ বাংলো নজ বলেন একজন বিশ্লেষক, যিনি কিনা বড় পণ্ডিত, তিনি ইসলাম ধর্মটাকে নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। ISLAM, ইসলাম। আই থেকে তিনি বলেছেন আমি, অর্থাৎ ইসলাম। এস থেকে হলো শ্যাল, যেটা ফিউচারের জন্য ব্যবহার হয়। এল থেকে হলো লাভ, যার অর্থ হলো ভালোবাসা। এ থেকে হলো অল, মানে সমস্ত। এম থেকে হলো ম্যানকাইন্ড, অর্থাৎ মানব গোষ্ঠী। অর্থাৎ ইসলাম শব্দ মানুষকে এই বার্তাটা দেয়, আই শ্যাল ফর অল ম্যানকাইন্ড, আমি ইসলাম শুধু, ইসলাম ধর্ম শুধু ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের মানুষকে আমি ভালোবাসতে বলি না। ইসলাম এমন একটা ধর্মের নাম যেটা অল ওয়ার্ল্ডের মানুষকেই ভালোবাসাই শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, সেই ইসলাম ধর্মের অনুসারী হয়ে আপনারা খুশি না বেজার? এই জোরে বলুন, খুশি না বেজার? কারা কারা খুশি একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে তাকবীর দেন, নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আল্লাহর কাছে সারা জীবন সেজদায় পড়ে শুধু শুকরিয়া করবেন যে আল্লাহ, বিনা চাওয়াতে তুমি আমাকে মুসলিম ধর্মে আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো। ভাই, কিন্তু আজকে দুঃখের বিষয়, যে ধর্মটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, যে ধর্মটা আমার আল্লাহর কাছে সবচাইতে দামি, সেই ধর্মের অনুসারীদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আজকে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা করছে। ঠিক না বেঠিক? জোরে বলুন, কথা বলছেন না কেন? যে ধর্মটা সবচাইতে আল্লাহর কাছে দামি, সেই ধর্মের অনুসারীদের উপরে জোর জবস্তি করে তাদের উপরে অত্যাচার, অনাচার, অবিচার করা হচ্ছে মুসলিম জাতির উপরে।
পৃথিবীতে অনেক ধর্ম অবলম্বী রয়েছে, নির্দিষ্ট করে সব সময় দেখবেন শুধু মুসলিম জাতির উপরে আক্রমণ চালাচ্ছে, ঠিক না বেঠিক? জোরে বলুন ভাই আমার। ইসলাম ধর্ম কখনো বেধর্মীদের উপরে আঘাত করতে বলে না, কিন্তু কেউ যদি ইসলামের উপরে আঘাত করে ইসলাম তাকে ছাড়, আরো জোরে বলুন, ছাড় দেয় না। ইতিহাস সাক্ষী রয়েছে, হাদিস শরীফের ভিতরে আছে, খাইবারের যুদ্ধের সময় যখন খাইবারের যুদ্ধ হচ্ছে মুসলমানদের ভিতরে কাফেরদের সঙ্গে, মুসলমান ভালো করে শুনুন, ইসলাম কখনো কারোর উপরে আগে আঘাত করতে যায় না, কিন্তু আঘাত যদি কেউ করে তাকে কিন্তু পাল্টা প্রতিঘাত করতে ইসলাম জানে, ঠিক না বেঠিক? খাইবারের দুর্গ যখন কোনো রকম মুসলমানদের কবজায় আসছে না, আল্লাহ রসুল বলছেন আগামীকাল আমি এমন একজন সেনাপতি দিয়ে আমি খাইবারের ময়দানে পাঠাবো যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসে এবং সেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, তার হাতেই আল্লাহ পাক খাইবারের যুদ্ধের বিজয়ী দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বুঝাবার জন্য বলছি, মুসলমান ইতিহাস আমরা ভুলে যাইনি, আপনারা জানেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে আবু বকর সিদ্দিক সহ আরও অনেক সাহাবায়ে কেরামেরা সেই সময় উপস্থিত ছিলেন। হযরতে ওমর বলছেন, আমার ওই রাতের মতো পেরেশানি যুক্ত রাত আর কোনো দিন যায়নি, কারণ আল্লাহ নবী বলেছেন আগামীকাল আমি এমন একজন ব্যক্তিকে খাইবারের যুদ্ধের সেনাপতি বানাবো যে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। আমি ওমর শুধু সারা রাত চিন্তা করেছিলাম ওই ব্যক্তি কি আমি হতে পারবো। ফজরের নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার জামাতা আমার আলী কোথায়? এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ রাসূলের সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আপনার আলীর চোখ উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরতে আলী নামাজ পড়তে আসে নাই, তার চোখ উঠেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যাও আমার আলী কোথায়, ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলী হুজুরকে ডেকে আনলেন। হযরতে আলী আসলেন, ও বাবা আলী, কি হয়েছে তোমার? আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চোখ উঠেছে। আল্লাহ নবী সাথে সাথে নিজের লালা মুবারক হাতে লাগিয়ে নিয়ে হযরতে আলী হুজুরের চোখে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী হযরতে আলীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আলী, এবার কি তুমি চোখে দেখতে পাও? ওই সময়তে আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী এই চোখ দিয়ে আমি যতটা দেখতে পেতাম আপনার থুতু মোবারক লাগাবার বরকতে আমি আগের থেকেও আরো বেশি ভালো দেখতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী থুতু মোবারক লাগার সাথে সাথে হযরতে আলী হুজুরের যে চোখ উঠেছিল চোখটা ভালো হয়ে যায়। আল্লাহ নবী নিজে হাতে তরবারি খানা নিয়ে হযরতে আলী হুজুরের হাতে তুলে দিলেন। জুলফিকার যে তরবারির নাম। আল্লাহ নবী হযরতে আলীকে বলেছিলেন, বাবা আলী, যাও খাইবারের যুদ্ধে, খাইবারের ওই দুর্গ মুসলমানদের হাতে আসে না। এ বাবা আলী, আমি তোমাকে সেনাপতি করে যুদ্ধে পাঠাই, চলে যাও। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী আল্লাহ নবী দেওয়া তরবারি জুলফিকারটা নিয়ে খাইবারের ময়দানে চলে গেলেন। খাইবারের ময়দানে যাওয়ার পরে আল্লাহ নবী দেখতে পেলেন কাফেরদের পক্ষ নিয়ে সেনাপতিত্ব করছিল ওই সুবাইকার মহাপালোয়ান মহাপীর, যার নাম ছিল মুরাক্কাব। আল্লাহ রাসূলের জামাই, আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন মুরাক্কাবের সম্মুখে দাঁড়িয়ে গেল, মুরাক্কাব আলীকে ডাক দিয়ে বলে, এ বাবা
আলী তুমি কেন আমার সামনে এসেছো? আমি তোমাকে ব্যক্তিগত বড় ভালোবাসি। তুমি কি চাও তোমার কলিজা টুকুরা সন্তান তারা এতিম হয়ে যাক? তুমি কি চাও তোমার স্ত্রী ফাতেমা বিধবা হয়ে যাক? তুমি কি জানো না আমি সেই বীর পালোয়ান মুরাক্কাব, আমার সম্মুখ থেকে পৃথিবীর কোনো পালোয়ান বেঁচে যেতে পারে না। তাই এ আলী আমি তোমাকে সচেতন করে বলি, যাও যাও চলে যাও, আমার সম্মুখে তুমি দাঁড়িও না। কে বলছে? কাফেরদের পক্ষ থেকে যে নেতৃত্ব দিচ্ছিল মুরাক্কাব, আলীকে বলছে, আলী তুমি কি তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও? সন্তানগুলোকে এতিম বানাতে চাও? যদি না চাও তাহলে আমার সামনের থেকে পলায়ন করো। হযরত আলী এবার পাল্টা জবাব দিলেন, হে মুরাক্কাব তুমি কি আমাকে চেনো না? আল্লাহ পাক আমাকে তামাম পৃথিবীর কাফের মুশরিকদের উপরে আল্লাহ আমাকে আসাদুল্লাহ, আল্লাহ আমাকে আল্লাহর বাগ করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী আল্লাহর বাগ, আমি কারোর সম্মুখ থেকে পালানো ব্যক্তি নয়। মুরাক্কাব বলছে, আলী তুমি যখন কথা শুনছো না তাহলে তোমার সাথে আমার লড়াই হবে, তুমি আমাকে আঘাত করো। হযরত আলী বলছেন, আমি প্রথমে আঘাত করব? জোরে বলুন। আমি আঘাত করব না, তুমি আমাকে আঘাত করো, আমি প্রথমে আঘাত করব না। মুরাক্কাব এবার হযরত আলী হুজুরের উপরে আক্রমণ করা শুরু করলো। কিতাবের ভিতরে লেখা আছে সমস্ত রকম রণকৌশল দিয়ে হযরত আলী হুজুর মুরাক্কাবের সমস্ত আঘাতগুলোকে তিনি ঢাল দিয়ে কি করলেন? সেভ করলেন। করবার পরে হযরত আলী বলছেন, অনেকক্ষণ সহ্য করেছি, এবার মুরাক্কাব আমার আঘাত সহ্য করবার জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত আলী কিছুই করেননি। কিতাবের ভিতরে লেখা আছে সোনালী অক্ষরে হযরত আলী হুজুর জুলফিকার আল্লাহ রসুলের দেওয়া তরবারি খানা নিয়ে মুরাক্কাবকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এমন একটা আঘাত করেছিল, মুরাক্কাবের মাথা থেকে গোটা শরীর চিরে ফালাপাল হয়ে আল্লাহ রসুলের দেওয়া জুলফিকার তরবারি জমিনে গেড়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আঘাতে কাফেরের বাচ্চাকে জাহান্নামী বানিয়েছিলেন কে? হযরত আলী হুজুর। আল্লাহ পাক ওনাকে আসাদ অর্থাৎ বাক করে পাঠিয়েছিলেন। আমি বলতে চেয়েছিলাম ইসলাম কাউকে প্রথমে আঘাত যদি কেউ করে তাহলে ইসলাম তাকে ছেড়ে দেয় না। পরের দিন সকালবেলা আল্লাহ রসুল বলছেন, বাবা আলী শুনলাম খাইবারের যুদ্ধে তুমি যুদ্ধ করতে করতে নাকি তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তুমি নাকি খাইবারের সেই লোহার দরওয়াজাটা তুমি নাকি বাম হাত দিয়ে তুমি ঢাল হিসাবে ব্যবহার করেছিলে। ইয়া রাসূলুল্লাহ, জি আমি করেছিলাম। আল্লাহ নবী বলছে, কই একটু দেখাও তো, এত ভারী দরওয়াজা তুমি কিভাবে উঁচু করলে? আল্লাহ নবীর সাহাবী হযরত আলী হুজুর আগের দিন যে ঢালটা নিয়ে যুদ্ধ করেছিলেন সেই ঢালটাকে বাম হাত দিয়ে উঁচু করবার চেষ্টা করলেন, পারলেন না। ডান হাত লাগালেন, উঁচু করতে পারলেন না। দুহাত দিয়ে চেষ্টা করলেন, উঁচু করতে পারলেন না। সমস্ত সাহাবীদের সম্মুখে হযরত আলী হুজুরের মনটা ছোট হয়ে গেল, লজ্জায় পড়ে গেল। আল্লাহ রসুল বলছে, না বাবা আলী লজ্জিত হয়েও না, আজকে তোমার ক্ষমতা নাই এই ঢালটাকে উঁচু করার। গতকাল তুমি যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে আল্লাহ পাক তোমার শরীরে আসমানি আল্লাহ শক্তি দিয়ে তোমার ভিতরে এমন তাকাত আল্লাহ দিয়েছিল, তুমি এক হাত দিয়ে লোহার দরওয়াজাটা তুলতে সক্ষম হয়েছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আর পারবে না। ভাই আমার মনে রাখতে হবে, ইসলাম ধর্মের উপরে কেউ যদি আঘাত হানতে চায় আমাদের উচিত হবে তাদেরকে প্রতিঘাত করা। আর এই যুদ্ধে নামবার সময় এই প্রতিঘাত করতে গিয়ে, প্রতিবাদ জানাতে গিয়ে আল্লাহর কসম করে বলছে, আপনি যদি হাতে একটা খাজুরের ডাল নিয়েও যুদ্ধের ময়দানে হাজির হন, যেমন হযরত আলী হুজুরের শরীরে আমার আল্লাহ তাকাত দিয়ে লোহার দুর্গটা উঁচু করবার ক্ষমতা দিয়েছিল। মুসলমান ইমানি পাওয়ার আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রেখে যদি ময়দানে নেমে যায়, তার হাতের খাজুরের ডালটা আল্লাহ পাক তরোয়ার হিসাবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে আপনাকে তো সেই ময়দান পর্যন্ত যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? ঘরের ভিতরে চুপ করে বসে থেকে ইসলামের বিজয় আসেনি। বদর করতে হয়েছে, ওহদে করতে হয়েছে, খন্দকে লড়াই করতে হয়েছে। ভাই আমার, আল্লাহ রসুলের পরের যুগে আপনার কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদই হয়ে গেছেন। আল্লাহ রসুল নিজে যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করেছেন। ভাই আমার, কিসের জন্যে? যখন আপনার পিঠে দেয়াল ঠেকে যাবে তখন ইসলামের ধর্ম আপনার যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, যারা জিহাদ করবে আমার রাস্তায় এবং এই জিহাদে
যারা মারা যাবে, আমি আল্লাহ বলছি তারা শহীদ, এবং শহীদরা কখনো মরে না, তারা জিন্দা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মের উপরে বিগত দিনে আমরা দেখেছি কি রকম, কত রকম চালাকি, কত রকম ষড়যন্ত্র আমাদের বাস্তব বর্তমান যিনি সরকার রয়েছেন একের পর এক এক চোখ বিচার করছে, এক চোখ বিচার, এক চোখ দিয়ে দেখে যারা, তারা কি, জোরে বলুন, যারা এক চোখ বিচার করে তাদেরকে আপনারা কি বলেন? কথা বলছেন না কেন? এক চোখ অন্ধ হবে দাজ্জালের। আমি তো মনে করি এটা দাজ্জালের একটা প্রতিচ্ছবি, একটা দাজ্জালের ফিতনা, ঠিক না বেঠিক? জোরে বলুন। কথা বলছেন না কেন? শুধু একটা জাতিকে বারংবার কেন আঘাত করা হয়? মুসলমান জাতির উপরে কেন বারংবার আঘাত আনা হয়? ভাই আমার, মনে রাখতে হবে, আজকে আপনারা সমস্ত মুসলমান আপনারা খবর রাখেন যে আজকে মুসলমানদের উপরে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে কি রকম বিল পাস করে আমাদেরকে আপনার কোণঠাসা করবার চেষ্টা করা হয়েছে। আপনারা বিল সম্পর্কে জানেন না হয়তো, অনেকে সোশ্যাল মিডিয়া দেখেন না, খবর রাখেন না। আপনি ঘুমিয়ে আছেন, আপনি মনে করছেন আরে যা হয় হবে। না ভাই, ইসলাম কারোর বাপের নয়, ইসলাম হলো আমার, ইসলাম আপনার, ইসলাম আমাদের সবার। তাই আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম আমি আপনি পেয়েছি, সেই ধর্ম রক্ষার্থে আমাকে আপনাকে আজও যদি কলিজা থেকে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা রাখতে হয়, আমার আপনার রাজপথে নেমে ইসলামের পক্ষে লড়াই করবার দরকার আছে না নাই? জোরে বলুন মুসলমান। কিন্তু আমি আপনি আজকে হাতে চুড়ি পরে বসে থাকলে চলবে না। আল্লাহর কসম করে বলছি, ময়দানে মাহশারের জন্য আপনাকে জবাব দিতে হবে। এই যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কার? জোরে বলে না কার? আমার বাপ দাদার, আপনার বাপ দাদার রেখে যাওয়া মুসলমানদের জন্য। ওয়াকফ মানে হলো যেটা আল্লাহর রাস্তায় কোনো স্বার্থ, আল্লাহর রাস্তায় নিঃস্বার্থে কোনো উদ্দেশ্যকে হাসিল করে যেটা আল্লাহর রাস্তায় খয়রাত করা হয়, সেটাকে আরবিতে বলা হয় ওয়াকফ। কি বলা হয়? জোরে বলুন। ওয়াকফ অর্থাৎ যেটা আল্লাহর রাস্তায় দান করা হয়েছে, আর যিনি দান করেছে তাকে বলা হয় ওয়াকিফ অর্থাৎ দানি। ভাই আমার, এই ওয়াকিফের ভিতরে সবচাইতে জানার নাম আমাদের কাছে মশহুর, যিনি হচ্ছেন হাজি মহসিন রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠিক? জোরে বলুন। তিনি মুসলমানদের উন্নতির চিন্তায় তিনি দান করেছিলেন, এই জন্যে নয়, তার একটা উদ্দেশ্য ছিল যে আমার এই সম্পত্তিগুলো আমি যদি আল্লাহর রাস্তায় দিয়ে যাই, তাহলে আমার এই সম্পত্তি থেকে যে সমস্ত গরিব বাচ্চাদের পড়াশুনো হবে না, যাদের বস্ত্র হবে না, আমার এই সম্পত্তি থেকে তারা সারা জীবন উপকৃত হবে। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে যেটা উৎসাহিত করেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। রাসূল বলেছেন মানুষ মারা যাওয়ার পরে সব আমল আল্লাহ পাক কর্তন করে দেয়, ইল্লা, আল্লাহ পাক এখানে ইস্তেসনা করেছেন মিন সালাসা, তিনটা আমল জারি থাকে। প্রথম নাম্বার মিন সাদাকাতিন জারিয়া, অর্থাৎ আল্লাহর রাস্তায় যে দানটা করা হয় সেই সাদকায়ে জারিয়া দানটা আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, সেই মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে হাতিয়ে নেওয়া ধান্দায় আজকে পার্লামেন্টে বসে যে বিল আমাদের বিরুদ্ধে পাস করেছে নরেন্দ্র মোদী স্যার, মনে রাখতে হবে এটা গণতন্ত্র রাষ্ট্র, প্রত্যেকটা মানুষের সমানভাবে বাক শক্তির অধিকার আছে। সরকার যদি ভুল করে, সরকারের বিরুদ্ধে একটা সাধারণ নাগরিক হিসাবে গর্জে ওঠার ক্ষমতা এই দেশ আমাকে আপনাকে দিয়েছে। তাই আজকে মনে রাখতে হবে, আমার আপনার চুপ করে বসে থাকলে চলবে না। আল্লাহর কসম করে বলছি, এটা আমার আপনার ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। এই কর্তব্য পালন করবার জন্য মাসের পর মাস যদি আমাকে আপনাকে রাজপথে বসে থাকতে হয়, রাস্তা অবরোধ করতে হয়, তারপরেও জান মাল দিয়ে আল্লাহর দিন, আল্লাহর সম্পত্তি, এটাকে আমাকে আপনাকে হিফাজত করবার দরকার আছে না নাই? জোরে বলুন। এখন আর দেখলে চলবে না কে ফুরফুরা, কে তবলিগ, কে বেরেলি, কে হাদিস, কে আহলে কোরআন। আমরা প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা মেনেছে, আমরা প্রত্যেকেই মুসলমান, ঠিক না বেঠিক? যখন বিল পাস করেছে তখন বিলের ভিতরে এটা লেখা হয়নি শুধু এই বিলটা শুধু ওই মুসলমানদের যারা ফুরফুরা, কসম খোদার ওরা ফুরফুরা বোঝে না। এই বিলটা শুধু তাদের জন্য যারা শিয়া, ওরা শিয়া বোঝে না। এই বিলটা শুধু তাদের যারা হচ্ছে বেরেলি, না ওরা বেরেলি মানে বোঝে না, ওরা জানে মুসলমান যারা আল্লাহ মানে, নবী মানে, তারাই হলো মুসলমান। তাই ওদেরকে কণ্ঠাসা করবার জন্য যে বিল পাস করেছে, আমাদের মুসলমানদেরকে একত্রিত হয়ে ওই বিলের বিরোধিতা করবার দরকার আছে না নাই? মুসলমান আপনারা বলুন, এটা ইমানি দায়িত্ব। তাই উলামা সমাজ যখন আপনাদেরকে ডাক দেবে, আপনারা সেই ডাকে সাড়া দেবেন না দেবেন না? এই জোরে বলুন, সাড়া দেবেন না দেবেন না? কারা কারা এটাকে সাড়া দিতে প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর,
নারায়ে তাকবীর। ভাই, এই বিলটা যে কত কঠিন বিল আমি আপনি বুঝতে পারিনি। আল্লাহর কসম করে বলছি, অকাব সম্পত্তি এটা আল্লাহর রাস্তায় দান করা হয়েছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি, যারা আমি আল্লাহ আমার রাস্তাতে দিনে রাতে প্রকাশ্যে গোপনে যারা দান করে আমি আল্লাহ, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলেছেন তাদের জন্য আমার কাছে জাযা আছে, বাদলা আছে। সেই জাযা এবং বাদলা হলো আল্লাহর দয়ার জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।